হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আপনারা ভূমির তথ্য অ্যাপস বন্ধ হওয়ার পর থেকে আপনারা অনেকেই খুব অসুবিধার মধ্যে রয়েছেন, যার কারণে আপনারা জমির দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করতে পারছেন না। তো আপনাদেরকে ওয়েবসাইট থেকে কিভাবে দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করতে হবে সেই প্রসেস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো আপনাদেরকে দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করার জন্য আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাংলার ভূমি। তো বাংলার ভূমি লিখে যখন সার্চ করবেন, প্রথমে যে অপশন চলে আসবে banglarbhumi.government.in, এই অপশনে গিয়ে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে বাংলার ভূমির ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হবে। আপনারা এই যে গুণ চিহ্নের অপশন রয়েছে, এই গুণ চিহ্নের অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে বাংলার ভূমির ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা বাংলার ভূমির ওয়েবসাইটে যখন কাজ করবেন, অর্থাৎ বাংলার ভূমির ওয়েবসাইটে কাজ করতে গেলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন। তো আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, এখানে সাইন আপ, এই যে সাইন আপ অপশনটি রয়েছে, এই সাইন আপ অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম, তারপরে গার্জেন নেম বসাবেন, অ্যাড্রেস বসাবেন। ইউজার টাইপে আপনারা সিটিজেন অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। আপনাদের যদি মিউনিসিপ্যালিটি হয়, মিউনিসিপ্যালিটির নামটি দিয়ে দেবেন, তারপরে পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নামটি দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্টের নাম, পিনকোড নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। তারপরে মোবাইলে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। কিন্তু এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন? পাসওয়ার্ডটা আপনাদের ফার্স্ট কিন্তু ক্যাপিটাল থাকবে, তারপরে স্মল লেটার থাকবে এবং @ এবং সংখ্যা দিয়ে আপনাদেরকে এই পাসওয়ার্ডটি বানাতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এইভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে এবং ক্যাপচা কোড বসানোর পরে সাবমিট করলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে লগ ইন করার জন্য এখানে যে অপশানটি রয়েছে সাইন ইন, তো সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের জন্য লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ লগ ইন করার অপশান ওপেন হয়ে যাবে। এখানে দুটি অপশান রয়েছে, ডিপার্টমেন্টাল ইউজার এবং সিটিজেন। তো আপনারা সিটিজেন অপশানে গিয়ে ক্লিক করে রাখবেন এবং এখানে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। ইউজার আইডি আপনাদের মোবাইল নাম্বার হবে এবং পাসওয়ার্ড আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি দেখে দেখে বসানোর পরে নেক্সট অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনাদের বাংলার ভূমির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের জমির দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করার জন্য এখানে যে অপশান রয়েছে নো ইওর প্রপার্টি, এই অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো আপনাদের এখানে যে অপশানটি রয়েছে কোড ওয়াইজ আর নেম ওয়াইজ, তো আপনারা কোড ওয়াইজ অপশানে গিয়ে ক্লিক করে রাখবেন এবং ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন এবং ব্লকের নামটি সিলেক্ট করবেন। তো আপনারা এখানে মৌজা অপশানে গিয়ে ক্লিক করবেন। এখানে আপনারা যে মৌজার আপনি দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করবেন সেই মৌজার নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষায় আপনি এই দাগ ও খতিয়ানের তথ্যগুলি দেখতে চান সেই ভাষাটিকে আপনারা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু বেঙ্গলি অর্থাৎ বাংলা, তার বেঙ্গলি অপশানে গিয়ে ক্লিক করলাম। তারপরে আপনারা যে অপশানটি রয়েছে এখানে খতিয়ান টাইপে আপনারা নর্মাল খতিয়ান, এই অপশানে গিয়ে ক্লিক করে রাখবেন। তারপরে দুটি অপশান রয়েছে সার্চ বাই খতিয়ান এবং এখানে আর একটা অপশান রয়েছে সার্চ বাই প্লট। তো আপনারা যদি খতিয়ান চেক করতে চান তো এখানে সার্চ বাই প্লট এই অপশানে গিয়ে ক্লিক করবেন। এখানে খতিয়ান নাম্বার বলে লেখা রয়েছে, এই ঘরটাতে আপনাদেরকে সেই খতিয়ান নাম্বারটি বসাতে হবে। বসানোর পরে এখানে যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে বসাতে হবে। যে ক্যাপচা কোডটি আপনাদের দেবে, এখানে যে ক্যাপচা কোডটি আপনাদের আসবে সেই ক্যাপচা কোডটি এখানে বসানোর পরে আপনাদেরকে ভিউ অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। ভিউ অপশানে গিয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে আপনার খতিয়ানের যে তথ্য সেটা কিন্তু চলে আসবে। যদি আপনারা দাগের তথ্য দেখতে চান তো সার্চ বাই প্লট এই অপশানে গিয়ে ক্লিক করবেন এবং এখানে
আপনাদের যে প্লট নাম্বারটি রয়েছে সেই প্লট নাম্বারটি বসিয়ে দেবেন। যদি বাটা দাগ থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পরের অপশানে বাটা দাগ নাম্বারটি বসিয়ে দেবেন। তো এখানে প্লট নাম্বারটি বসানোর পরে এখানে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি আপনাদেরকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোড বসানোর পরে ভিউ অপশানে গিয়ে ক্লিক করবেন। তো আপনাদের সামনে দাগের তথ্যটি চলে আসবে। আপনারা এই তথ্যটি যদি প্রিন্ট আউট করতে চান তো প্রিন্ট আউট করার জন্য আপনাদেরকে এখানে একবারে প্রথম থেকে একবারে লাস্ট পর্যন্ত আপনাদেরকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনারা এই যে লেখাগুলোর ওপর একটা রাইট ক্লিক করবেন মাউসের, তারপরে কপি অপশানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তারপরে আপনাদেরকে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডটি একবার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে আপনাদের এখানে সমস্ত তথ্যটাই কিন্তু কপি হয়ে চলে আসবে। তো এই তথ্যগুলো কিন্তু চলে এসেছে। তো আমি যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ডিলিট করে দেবো। তো এইগুলো যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনাদের কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট দুটির মধ্যে যে কোনো একটা অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে লোগোটা আমি রাখবো, তো লোগোটাকে একটু সাইজ করে নেব। তারপরে এই যে এই তথ্যগুলো কিন্তু আপনার প্রয়োজন নেই, তো ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। তারপরে এই তথ্যগুলো কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। মানে যদি আপনারা আরো ভালো পারফেক্ট বানাতে চান তাহলে আপনাদেরকে এখানে খতিয়ান নম্বর বা রায়তের নাম এই যে তথ্যটা রয়েছে এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে কালারটিকে আপনাদের ব্ল্যাক রাখতে হবে এবং তারপরে এর এই লেখাগুলোর ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টেবিল টুলসে যাবেন, তারপরে এখানে যে ঘরের অপশন রয়েছে এই ঘরের অপশনে গিয়ে ক্লিক করবেন। তাহলে এটা পুরোটাই কিন্তু হোয়াইট হয়ে যাবে এবং এখানে খতিয়ান নাম্বার বা রায়তের নাম এই অংশটাকে একবার সিলেক্ট করবেন এবং এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নেবেন। তাহলে এটা কিন্তু সাইজটা বেড়ে যাবে এবং এটা খুব সুন্দর লাগবে দেখতে। তো এটাকে চাইলে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। সমস্ত তথ্যটাই কিন্তু চলে এসছে। আমার এই অংশটা কিন্তু দরকার নেই নিচে, তো এটাকে ডিলিট করে দিলাম। তো এবার কিন্তু প্রিন্ট আউট করা যাবে। তো প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনারা খুব সহজে কিন্তু এটাকে প্রিন্ট আউট করতে পারবেন বা এটাকে পিডিএফ বানাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে।